নমস্কার, আপনারা কেমন আছেন? মাদার্স রন্ধনশালায় আপনাদের স্বাগত জানাই। আপনাদের প্রত্যেক দিনই এই কাঁঠাল গাছটা দেখাই। দেখুন, একেবারে দেখুন গোড়ার থেকে কাঁঠাল ধরেছে। এই কাঁঠালগুলো না পাকার মতন হয়ে গেছে, মানে ভেতরটা হালকা হালকা হলুদ হলুদ হয়েছে। রোজই দেখায়, আজকে এরকম কাঁঠাল দিয়ে কিভাবে আমরা রান্না করি সেটা দেখাবো। আর আজকে চিংড়ি মাছ দিয়ে নয়, পেঁয়াজ রসুন বাটা আদা বাটা দিয়ে কিভাবে এরকম মানে অর্ধেক পাকা কাঁঠাল রান্না করতে হয় সেটা দেখাবো। চলুন, আর সঙ্গে থাকবে কচুর যে অবশিষ্ট অংশ রান্নার পরে আমরা বাদ দিয়ে দিই, সেই অবশিষ্ট অংশ দিয়ে আমরা কচুর বড়া করব। তো কিভাবে করব আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন। আমাদের অর্ধেক পাকা কাঁঠালের রেসিপি করে আপনাদের দেখাবো। চলুন রান্নাঘরের দিকে যাই। দেখুন, আমরা কচুর উপরের অংশটুকু রান্না করি, কিন্তু এই যে নিচের যে অংশটা আমরা এটা বাদ দিয়ে দিই বা ফেলে দিই। এই বাদ দেওয়া অংশ দিয়েই কুড়ে কিভাবে আমরা কচুর বড়া করি সেটাই আপনাদের দেখাবো। এই যে নিচের এই অংশটা, চলুন দেখুন। এই যে এগুলোকে খোসা ছাড়িয়ে, বটিতে খোসা ছাড়িয়ে এইভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার এটা কোড়া হবে। দেখুন, কুড়নি দিয়ে এইভাবে কুড়ে নিতে হবে। দেখুন, কচুর বড়াই দেওয়ার জন্য এই যে লঙ্কাটাকে ভালো করে বেটে নেওয়া হচ্ছে। দেখুন, এই যে এটা হচ্ছে রসুন বাটা, লঙ্কা বাটা, চালের গুঁড়ো আর কচু দিয়ে কিভাবে কচুর বড়া করি সেটাই দেখাবো আপনাদের। দেখুন, আপনাদের কোড়া দেখিয়েছিলাম, এবার কি কি লাগছে সেটা দেখাবো। এটা হলো কচু কোড়া, এটা হলো আলো চালের গুঁড়ো, এটা রসুন আর এটা লঙ্কা বাটা, আর সাথে তো নুন হলুদ দিতেই হবে। দেখুন, আলো চালের গুঁড়ো দিলে আপনাদের প্রত্যেক দিনই বলি যে যেটা ভাজা হয় সেটা খুব খাস্তা হয়, মুচমুচে হয়, ওই জন্য আলো চালের গুঁড়ো দিয়ে আমরা করি। দেখুন, কড়া গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, এবার এটাকে ভালো করে মেখে নেওয়া হবে। দিয়ে দেওয়া হচ্ছে লবণ পরিমাণ মতন, একটু হলুদ গুঁড়ো, কেউ যদি কালো জিরে দিতে চান, পছন্দ করেন দিতে পারবেন, আবার এর ভিতরে কারি পাতাও দেওয়া যায়। আজকে আমরা এমনি প্লেনভাবে করছি, আর একদিন আপনাদের কারি পাতা দিয়ে করে দেখাবো। রসুন, শুকনো লঙ্কা বাটা আর আলো চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার কচুর বড়াগুলো ভেজে নেওয়া হবে। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন, আমরা এগুলো সর্ষের তেল দিয়েই ভাজি। দেখুন, এক পাশ করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেওয়া হচ্ছে। খুব সুন্দর লাগে। এই বড়া থাকলে শুধু বড়া দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। সঙ্গে যদি শুকনো লঙ্কা একটু ভাজা হয়। দেখুন, বড়াগুলো সব ভেজে তুলে রাখা হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, এই দেখুন, এই দেখুন, এইভাবে আপনারা বাড়িতে বানাবেন। বলেন। নমস্কার, আমরা আজকে এঁচোড় রাঁধবো। এঁচোড় রাঁধতে কী কী মশলা লাগবে এটা দেখে নিন। দেখুন, যেটি বলে দিয়েছে কি কি লাগবে তাও বলছি আমি। এটা দেখুন, ইঁচড়কে ধুয়ে
কেটে রাখা আছে হাফ পাকা এঁচড়। এটা হলো ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি। এটাতে দুটো বাটনা করা আছে, একটা হলো আদা বাটা, একটা রসুন বাটা, এটা শুকনো লঙ্কা বাটা, আর এটা হলো জিরে বাটা। সবগুলোই কিন্তু শিলনোড়াতে বাটা। আর আমরা গুঁড়ো মশলার মধ্যে দেব এই যে কালারের জন্য রেড চিলি পাউডার, আর ওটা হলো গরম মশলার গুঁড়ো। আর কড়াইতে দেখুন এঁচড়ের আলু ভাজা হয়ে বসানো হয়েছে। দেখুন আলু ভেজে তুলে রাখা হয়েছে। এবার ফোড়নে দেওয়া হচ্ছে জিরে, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। এবার লবণ দেওয়া হলো। এখন রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে দেখুন আদা বাটা। এবার দেওয়া হলো জিরে বাটা। মশলা ভালো করে কষা হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা এঁচড়। এবার লবণ দিয়ে দেওয়া হচ্ছে, হলুদ দিয়ে দেওয়া হলো। দেখুন এবার দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কা বাটা। দেখুন আলু দিয়ে দেওয়া হলো। এবার কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া হচ্ছে কালারের জন্য। দেখুন এবার একটু ঢেকে দেওয়া হচ্ছে। 5 মিনিট বাদে ঢাকনা খুলে দেখবো যে কেমন হয়েছে। 5 মিনিট বাদে দেখুন কষা হয়ে গেছে, সুন্দর গন্ধ আসছে। আর দেখুন কি সুন্দর কালার এসেছে। আপনারা তো সবাই চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন। একদিন চিংড়ি মাছ ছাড়া আমরা যেভাবে রান্না করছি আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। দেখুন কষা হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে জল। যে যেমন ঝোল রাখবেন সেই হিসাবে জলটা দেবেন। দেখুন জল দেওয়া হয়েছে। এবার ফুটতে দেব, একটু ঢেকে দেওয়া হবে। আপনাদের কাছে 10 মিনিট বাদে ফেরত আসছি। দেখুন ফেরত আসলাম 10 মিনিট বাদে। খুব সুন্দর ফুটে গেছে। আমার জেঠি আম ভালোবাসে, আম খাবে বলে হাতে ধরে নিয়ে বসে আছে। এবার হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে। এবার হয়ে গেছে, গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে। এবার নামিয়ে নেওয়া হবে। দেখুন আমরা এঁচড়টা নামিয়ে নিয়েছি। কি সুন্দর কালার হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। এখন জেঠিমা খেয়ে দেখবে যে কেমন হয়েছে। আপনারা ইঁচড় চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন, এইবার এইভাবে খেয়ে দেখুন কেমন লাগে। দারুণ হয়েছে। দেখুন কচুর বড়া। বড়াটা চাল এগুলো দিয়ে করা হয়েছে। এটা কচুর বড়া। এটা এইভাবে করে খেলে গাল ধরে না। চালিগুলো দেওয়া হয়েছে, মচমচে হয়েছে, খেতে খুব ভালো হয়েছে, গালও ধরে না। আপনারা দেখলেন আমরা কিভাবে এরকম পাকা কাঁঠাল দিয়ে আজকে তরকারি রান্না করলাম, আর বাদ দেওয়া কচুর অংশ দিয়ে কিভাবে কচুর বড়া রান্না করলাম। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হর হর মহাদেব।